সবারই তো দেখছি, ওই বিএনপিও দেখছি, ওই আওয়ামী লীগও দেখছি, এখন জামাতের একটু এলা দেখি। জামাতের উপর বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আমার ইস্যুতে জামাতে আসা ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনারা দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, বর্তমান জরিপে দুইটি রাজনৈতিক দলের মধ্যে কে এগিয়ে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জামাত এবং বিএনপি, এই দুটি দলের মধ্যে কে এগিয়ে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে বিদায় করে দেওয়ার পর থেকে 8ই আগস্টের শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখন চলছে। এই অবস্থায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হিসেবে রাজনীতিতে সে নির্জীব, বর্তমান সজীব রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুইটি দলের মধ্যে কে বর্তমান সাধারণ জনগণের সমর্থনে কে এগিয়ে, এই সম্পর্কে রিপোর্ট সহকারে আজকের ভিডিওতে থাকছে। তো আমরা প্রথমে ঢাকা শহরে দেখব, জরিপ করে ঢাকা শহরের দু একজন সাধারণ লোকের সাক্ষাৎকার আমরা নেব, আপনারা শুনুন। দোয়া করি, মানে ওরা অতি বন্ধ যায় না, ওর এলা দেখি। সবারই তো দেখছি, ওই বিএনপিও দেখছি, ওই আওয়ামী লীগও দেখছি, এখন জামাতের একটু এলা দেখি। তো ঢাকা শহরের সাক্ষাৎকারে নিলাম, নিয়ে আমরা বুঝলাম যে এখানে আসলে জামাত অনেক এগিয়ে, অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে 80% জামাত এবং 20% বিএনপি। এবং আমরা এখন চলে যাব রাজশাহী শহরে আমরা জনমত জরিপে দু একজনের কাছ থেকে এই সাক্ষাৎকার নেব। বিএনপি সিরাজুল জামাত আসে খুব ভালো হবে। কারণ কি জামাত কি দুর্নীতি করে না? জামাত দুর্নীতি করলে জামাতের দরকার আছে এখন। কারণ কি কারণে দরকার? কারণ দরকার সবকিছু আবার ঠিকমতো আসার পরে, নিয়ন্ত্রণে আসার পরে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে পাবলিক কি করবে। তো বন্ধুরা, এখানকার সাক্ষাৎকারে আমরা বুঝলাম যে এখানে আসলে কথাবার্তায় জনগণের মন মানসিকতায় সেদিক দিয়ে এখানেও 80% জামাতের ভক্ত দেখা যাচ্ছে এবং 20% বিএনপি। তো আমরা আমাদের রংপুরে এলাকায় এসে জরিপ চালিয়ে দেখি সেখানে কি অবস্থা। ইস্যুতে জামাতে আসা ভালো, দেশ সুস্থ থাকবে। দু দলেই করে গেছে দেশের আয় উন্নতি। এখন জামাত আসলে বুঝবো যে ইসলাম ধর্মের কায়েম হবে এবং ওই সত্যবাদী কাজ হবে। এদের উপর তো বন্ধুরা, রংপুরে জরিপ চালিয়ে দেখলাম যে এখানেও জামাতের সমর্থক 80% এবং 20% বিএনপি। আমরা খুলনা এলাকায় গিয়ে দেখব যে খুলনা এলাকায় কোন দলের সমর্থক বেশি রয়েছে, বা এই মুহূর্তে ভোট হলে কোন দল জয়ী হতে পারে বলে আমরা ধারণা করি। মহিলাগত দেখছি এমনি জাতের দেশ শাসন করতে পারে জামাত আসুক। আমরা হিসাবে আমরা তো চাই হচ্ছে ইসলামী দল আসে, মুসলমান হিসাবে ইসলামী দল, ইসলামী নিয়ম নীতি যদি কায়েম হয়, কোরআনের আইন যদি কায়েম হয়, তাহলে তো এর থেকে বড় শান্তি, এর থেকে বড় ভালো লাগার বিষয় আর কিছু হতে পারে না। তো এই জন্য দুই একজনের দর্শকের সাক্ষাৎকার নিলাম, শুনুন তাহলে। বাংলাদেশে এমন কোন দল আমি দেখতেছি না যে দুর্নীতি করবে না। জামাত দেখি না অবশ্য জামাতের। তো এখানেও আসলে দেখা যাচ্ছে যে জামাতের সমর্থক প্রায় 90%, আর 10% রয়েছে বিএনপি। আমরা দুই একজনের
সাক্ষাৎকারে। আর ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হলো না, এবার কেটে কেটে দেখানো হচ্ছে। তো যাই হোক, সর্বসাকুল্যে বলা যাচ্ছে যে সারা দেশের শহর এলাকার জরিপগুলোতে আমরা দেখলাম যে এখানে প্রায় গড়ে 80% জামাতের সমর্থক এবং বা জামাতকে ভোট দেবে বলে তারা কথা বলছে, এবং বাকি 20% বিএনপি সমর্থক বা বিএনপিকে ভোট দেবে বলেই তারা শোনা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত থাকলে এর পরবর্তীতে আমরা গ্রাম এলাকার দু একজনের সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ যাওয়ার আগে আবারও বলি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।